আমার ঘাড়ে ব্যথা প্লাস হচ্ছে ব্যাক পেন, কোমর ব্যথা। ঘাড় কোমর ব্যথা? জি। এই ব্যথার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারেন না? অনেক সমস্যা হয় কাজ করতে, ব্যথা থাকলে শরীরে তো মন মানসিকতা খারাপ থাকে, কাজ করতে অনেক সমস্যা হয়। তো অনেক ডক্টর দেখাইছি, সে ডক্টররা কি বলেছিল? ওনারা আসলে ওই রকম ট্রিটমেন্ট দেয় না। তো আমি স্যার আতাউল স্যারকে অনেকদিন যাবত দেখাই এবং কি কোনো মেডিসিন নাই, একদম ন্যাচারাল ট্রিটমেন্ট, বিনা ঔষধে, বিনা অপারেশনে ভালো চিকিৎসা আর কি। স্যার কি আপনাকে এমন কোনো কথা বলেছেন যে আপনি চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল বুঝতে পারবেন? অবশ্যই এটা আপনি কি সেটা বুঝতে হ্যাঁ, পেরেছেন? আলহামদুলিল্লাহ পাইছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্যই তো আসি বারবার, না হইলে তার আসতাম না হলে আসতেন না। এখানকার যে চিকিৎসা খরচটা স্যার, এটা কেমন? আহামরি কি অনেক না, বেশি আমি এরকম না। নাকি সাধারণ মানুষ? সাধারণ মানুষ নিতে পারবে অবশ্যই। ডাক্তারের পিছনে যে ভিজিট দিতে হয়, যে টাকা মেডিসিনের পিছনে, ইনশাল্লাহ তাতে এটা নেওয়া কোনো বিষয় না। এখানে যেহেতু ভিজিটও নাই, মেডিসিনের visit টাকাটাও নেই, মেডিসিনও নেই, না, এখানে শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার সহ বিভিন্ন রকমের চিকিৎসা সমন্বয়ে চিকিৎসাটা করানো হয়। হ্যাঁ জি। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের এখানে স্যার কোনো টেস্ট দেয় না রোগীদেরকে হ্যাঁ। অতিরিক্ত। এন্ড স্যারের একটা উক্তি, স্যার বলেছেন যে মানুষ তার জীবনের সবচেয়ে খারাপ সময়টাতে আমার কাছে আসে। হ্যাঁ, অবশ্য অনেকে আসলে এই ট্রিটমেন্টের বিষয়ে জানে না, সেই জন্য আসতে পারে না। অনেকে দেখা যায় ডাক্তারের পিছে ঘোরাঘুরি করে। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমাদের। আমার নাম মোহাম্মদ চান মিয়া, আপনার বয়সটা? বয়স 33। আপনি পেশায় কি করেন? একজন প্রবাসী। প্রবাসী? কোন দেশে থাকেন স্যার? জি, এখন কাতারে আছি। কাতারে আছেন? জি। স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছেন যদি একটু বলতেন। আমার ঘাড়ে ব্যথা প্লাস হচ্ছে ব্যাক পেন, কোমর ব্যথা। ঘাড় কোমর ব্যথা? জি। এই ব্যথার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারেন না? অনেক সমস্যা হয় কাজ করতে, ব্যথা থাকলে শরীরে তো মন মানসিকতা খারাপ থাকে, কাজ করতে অনেক সমস্যা হয়। তো আমি দীর্ঘদিন যাবৎ স্যারকে নিয়মিত ট্রিটমেন্ট নিই ওনার কাছ থেকে, প্রায় 5-6 বছর যাবৎ। আমি দেশে আসলে ওনার সাথে দেখা করি এবং কি ট্রিটমেন্ট নেই, আলহামদুলিল্লাহ ভালো থাকি। স্যার আপনি তো একজন রেমিটেন্স যোদ্ধা, আমাদের দেশের সম্পদ। জি। এই যে প্রবাস জীবনে থাকেন, সেখানে এই সমস্যাগুলো যখন মুখোমুখি হন, ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, তখন আসলে আপনার নিজের কাছে কি ফিল হয়, কি অনুভব হয় যদি একটু বলতেন আমাদের। ফিল হয় আসলে সুস্থ না থাকলে তো মন মানসিকতা খারাপ থাকে, মনে হয় দেশে যাই আবার ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করলে ভালো থাকি, এভাবে চলে। এই জিনিসটা ফিল হয়। অবশ্যই। তো পরবর্তীতে এই অবধি কতজন ডক্টর দেখিয়েছেন এটার জন্য? তো অনেক ডক্টর দেখাইছি, সেই ডক্টররা কি বলেছিল? ওনারা আসলে ওই রকম ট্রিটমেন্ট দেয় না। তো আমি স্যার আতাউল স্যারকে অনেকদিন যাবত দেখাই এবং কি কোনো মেডিসিন নাই, একদম ন্যাচারাল ট্রিটমেন্ট, বিনা ঔষধে, বিনা অপারেশনে ভালো চিকিৎসা আর কি, কার্যকরী, ব্যথার জন্য অনেক কার্যকর। তোমার কন্টিনিউ স্যারকে দেখাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, অনেক আগে থেকে দেখাই। এখন আপনার কি অবস্থা শরীরে? আলহামদুলিল্লাহ ভালো, আগে থেকে। ভালো আছেন তো? জি। এখানে তো আপনি যেহেতু অনেকদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন, হ্যাঁ আপনি এসে যে চিকিৎসা নিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন পর পর আসছেন আপনি? আমি লাস্ট 3 দিন আগে আসছিলাম, আবার আজকে আসছি, আবার হয়তো বা 3-4 দিন পর আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এই যে চিকিৎসা নিচ্ছেন, এখানে তো অনেক রোগীরা দেখছেন সুস্থ হয়ে যাচ্ছে, অবশ্যই। তাদের সুস্থতার হারটা কেমন? যেহেতু আপনি হ্যাঁ, অনেক পুরাতন ভালো। রোগী। এই আকুপাঞ্চারের বিষয়ে আমি অনেকদিন যাবত তো ট্রিটমেন্ট দেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা। এটা কি কোনো সাইড ইফেক্ট? না, কোনো সাইড ইফেক্ট না, এবং কি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা। যে নিবে অনেক ভালো। সেই বুঝতে পারবে যে আসলে এটা কি। দর্শক আপনারা আমাদের স্যারের মুখে শুনতে পাচ্ছেন, উনি একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী, আমাদের দেশের সম্পদ, যাদের রেমিটেন্সের উপর ভর করে আমরা দেশের একাংশ মানুষ বেঁচে থাকি, যেটা সত্যি কথা। সো এই মানুষটার মুখে শুনছেন যে উনি দীর্ঘদিন যাবৎ ঘাড় কোমর ব্যথায় ভুগছেন এবং উনি আমাদের ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা নিচ্ছেন এবং উনি ভালো আছেন। সো স্যার কি আপনাকে এমন কোনো কথা বলেছেন যে আপনি চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল বুঝতে পারবেন? অবশ্যই এটা। আপনি কি সেটা বুঝতে হ্যাঁ, পেরেছেন? আলহামদুলিল্লাহ পাইছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্যই তো আসি বারবার, না হইলে তার আসতাম না হলে আসতেন না। এবং যেহেতু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঔষধ খেলে বিভিন্ন ধরনের শরীরের সমস্যা হইতে পারে, এখানে একদম অবশ্যই। বিনা ঔষধে চিকিৎসাটা করানো হয় হ্যাঁ। ন্যাচারাল পদ্ধতিতে। জি। স্যার এই যে চিকিৎসা নিচ্ছেন, আপনার মতো এরকম অনেক রুগীরা এখানে আসে হ্যাঁ অবশ্যই আসি। এবং বাংলাদেশে আবার অনেক রুগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছে, বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছে কিন্তু ফলাফল পাচ্ছে না। তাদেরকে আপনি কি বলতে চান? আমি অবশ্যই বলবো তারা যেন একবার হইলেও আসে, ইনশাআল্লাহ একবার ট্রাই করলে পরে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবে। এখানকার যে চিকিৎসা খরচটা স্যার, এটা কেমন? আহামরি কি অনেক না, বেশি আমি এরকম না। নাকি সাধারণ মানুষ? সাধারণ মানুষ নিতে পারবে অবশ্যই। ডাক্তারের পিছনে যে ভিজিট দিতে হয়, যে টাকা মেডিসিনের পিছনে,
ইনশাল্লাহ তাতে এটা নিয়ে কোনো বিষয় না। এখানে যেহেতু ভিজিটও নাই, মেডিসিনের visit টাকাটাও নেই, মেডিসিনও নেই, না কিছু এখানে না। শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার সহ বিভিন্ন রকমের চিকিৎসা সমন্বয়ে চিকিৎসাটা করানো হয়। হ্যাঁ জি এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের এখানে স্যার কোনো টেস্ট দেয় না রোগীদেরকে হ্যাঁ। অতিরিক্ত। এন্ড স্যারের একটা উক্তি স্যার বলেছেন যে মানুষ তার জীবনের সবচেয়ে খারাপ সময়টাতে আমার কাছে আসে। হ্যাঁ অবশ্য অনেকে আসলে এই ট্রিটমেন্টের বিষয়ে জানে না, সেই জন্য আসতে পারে না। অনেকে দেখা যায় ডাক্তার পিছে ঘোরাঘুরি করে, হ্যাঁ 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 হ্যাঁ। এটার প্রতি অনেকের ধারণা নাই। যাক, আমি বলবো যে যারা এই ভিডিওটা এখন দেখছেন, আপনারা অন্তত একদিনের জন্য আসেন। প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে আপনি ডিসাইড করবেন যে আপনি কি চিকিৎসাটা নেবেন নাকি নেবেন না। শুধুমাত্র প্রথম দিন চিকিৎসাটা নেন এখানে এসে, এখানে আহামরি কোনো খরচ না। আপনি হয়তো অন্য জায়গায় একজন ডক্টর দেখাতে যে ভিজিট লাগতো বা ছোট্ট দুই একটা টেস্ট করাতে আপনার যে খরচটা যেত, সেই খরচটাতে আপনি এখানে প্রথম দিন চিকিৎসাটা করাতে পারবেন। এখানে যেহেতু ডক্টরের ভিজিটিং এর ফি-এর ঝামেলা নাই, অন্তত একদিন চিকিৎসা করে দেখতে পারেন। যদি মনে হয় যে না আমি সুস্থ হচ্ছি, তারপর আপনি এখানে কন্টিনিউ করবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আমরা ধন্যবাদ। দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের জন্য আরো বেশি বেশি রেমিটেন্স পাঠান, ইনশাআল্লাহ আমরা যেন আপনাদের কল্যাণে ভালো থাকি। ইনশাআল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।